দেখেন ঈদের পরবর্তী দিন কি পরিমাণে রাস্তায় ভিড় জমছে আপনি তখন এই শালা প্রচুর পরিমাণে ভিড়। ঈদের পরে যে আজকে রাস্তায় যাওয়ার যে ঘুম, তো বাজার আছে না তো বুঝতে পারতাম না। দেখুন মোটরসাইকেল দেখুন যানবাহন সব মিলিয়ে প্রচুর পরিমাণে ভিড়, সাথে বাসও আছে। খুব সাবধান, আপনি হয়তো দেখে মোটরসাইকেল চালাবেন, কিন্তু অপর দিক থেকে আসবে সে কিন্তু না দেখে আপনাকে মেরে দেবে। এটা হচ্ছে ঈদের সময়ের বাস্তবতা। কারণ সকল শ্রেণী পেশার মানুষ যারা দক্ষ অদক্ষ মোটরসাইকেল চালাইতে পারে তারা মোটরসাইকেল নিয়ে রাস্তায় আসে। যে এই সময়টাতে রাস্তায় বিশেষ কোনো চেকও থাকে না, তার জন্য দেখেন কী পরিমাণে এই জায়গাটাতে ভিড় জমেছে। জ্যাম একের পর এক জ্যাম লেগে আছে। কিছুটা ফাঁকা, বাজার পার হয়ে যাচ্ছে, তবুও প্রচুর পরিমাণে যানবাহনের যে চাপ রাস্তায় সেটা বলা বাহলে যাদের বাসের জন্য দাঁড়িয়ে আছে। এগুলি পাশের সবাই আসতে যে বাসায় কিছু করছি, কিন্তু এই সময়টাতে ঘোরাঘুরি একটা রূপ করে, তো তারই ধারাবাহিকতায় সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে। দেখেন কি বেপরোয়া। বিনোদনে সারা বছর বৃষ্টিপাতে বার করেছে মানুষ, আর একটা মাস রমজান শেষে মানুষ একটু উচ্ছ্বসিত হয়, স্বাভাবিক ঈদের যে আনন্দটা থাকে। রাস্তায় অন্য গাড়ির চাপ খুব কম, ভ্যান রিক্সা এই ধরনের গাড়িগুলোর চাপ একটু বেশি। দেখেন মোটরসাইকেল তো কথাই নেই, একের পর এক আসতে আছে। আর এই সময়টাতে বিশেষ করে খুব সাবধানতার সহিত গাড়ি চালানো উচিত, এবং ওভার স্পিড সবচেয়ে বেশি এই সময়টাতে ছেলেপেলেরা গাড়ি চালায়। এবং এই যে আনন্দ উপভোগ করতে যে বিপদে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখবেন। একে করে জানা আসতে আছে সবগুলো ব্যাপার আমরা গাড়ি চালাতে হবে। জায়গাতে কেউ জানতে না আছি, যে গাড়িটা আসছে না কেন সেটার স্পিড খুবই তীক্ষ্ণ, খুবই ভারী যানবাহনের তেমন দেখা নেই, গণপরিবহনই প্রচুর ছোটাছুটি। গণপরিবহন বলে প্রচুর পরিমাণে পণ্য বা মালামাল বহন করে পরিবহনের দেখায় নেই। যানবাহন আমি অবশ্য উদ্দেশ্যে বের হয়েছি করে ওভার স্পিডে বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার পরিমাণও বেশি থাকে। একটা দিন আমার নির্মাণ করার জন্য যদি সারা জীবনের কান্না হয়ে যায়, এটা কাজটা না করাই উত্তম, না করাই উচিত। কারণ আপনার কাছে আপনার জীবনটা হয়তো সামান্য মনে হতে পারে, কিন্তু আপনার পরিবেশে আল্লাহ কতগুলো রিজিক রাখছে এই কথাটা চিন্তা করবেন। আপনি কিন্তু অনর্থক না, আপনি আপনার
তৈরি করে অনেকে বিক্রি করছে ভাববেন। দেখেন রাস্তায় ভারী যানবাহন খুবই কমই, ছোটখাটো যানবাহন আছে, আর এরাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। দেখেন অধিকাংশ বাইক রাইডাররা মোটর সাইকেল চালাচ্ছে, অধিকাংশ ম্যাক্সিমাম বলে আর সুরক্ষা বাদেই চালাচ্ছে, অর্থাৎ হেলমেট ছাড়াই। তো দেখেন এরা হেলমেট ছাড়াই চালাচ্ছে। যাতে দুর্ঘটনা হয়ে যাওয়ার পরে কিন্তু করার কিছু থাকে না, কিছু থাকবে না। তো আমরা চেষ্টা করব সবসময় নিরাপদে এবং নির্দিষ্ট একটা গতিসীমার ভিতরেই আমাদের পথ চলাটা সীমাবদ্ধ রাখবো। আমি আবারও বলছি, আপনার একটা দুর্ঘটনা ছাড়া কিন্তু রান্না যেন না হয়ে যায়, আমাদের অনুভব করতে হবে। দেখেন রাস্তায় প্রচুর পরিমাণে লাগোয়া যানবাহন, যেগুলো ব্যাটারি চালিত আছে, এগুলো চলতে পারা রাস্তায় যাতায়াত করুন। গাড়ি চালাচ্ছে না, সাধারণত গাড়ি কিছু বের করা হবে। সময় হচ্ছে জীবনের জন্য অনেক কিছু, সময়কে কাজে লাগান, জীবনকে আমার সামনে একটা গাড়ি চালিয়ে যাচ্ছে, তেলের লাইন পড়ে গেছে ইতিমধ্যে। তেল নিতেই হবে যে করে হোক, অন্য বিদ্যুৎ হয়ে যাবে ভবিষ্যতে।